তুই ওর কথা একদম ধরবি না, মহা গুলবাজ। ওর 100টা কথার মধ্যে 99.5টা গুল। এই বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর মালিক হতে চাও তুমি? ঠিক বুঝলাম না। তোমার প্রশ্রয় না থাকলে পূজা এত দূর এগোতো না। তাহলে বলতে হয় তুমি ভালোবাসার অভিনয় করেছো। পথ ছাড়ো। একসাথে পথ চলার জন্য আমি এখানে এসেছি সুমি, পথ ছাড়ার জন্য নয়। সুমি, ছাড়ো। কি চাও তুমি আমার কাছে? কেন এসেছো এখানে? কেন এত দূর ছুটে এসে তুমি বুঝতে পারছো না? ইচ্ছে করলে মনে আগুন নিভানো যায় না সুমি। একটা সম্পর্ক মুছে ফেলা এত সহজ নয়। চুপ করো। যে আগুনের স্বপ্ন তুমি দেখিয়েছো তা অনেকদিন আগেই পুড়ে ছাই হয়ে গেছে। আমি অতীতকে ভুলে গেছি। ছাড়ো আমাকে। মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যেকে আশ্রয় করে যারা বেঁচে থাকে তারা সবকিছু মিথ্যেই দেখে। না সুমি, না। ভগবানের সামনে শপথ করে বলছি, আমার ভালোবাসা মিথ্যে নয়। আমার জীবনে সব মিথ্যে হলেও সত্য শুধু তুমি। আমি তোমায়... কোথায় যাচ্ছ? আজ আমি তোমায় কোথাও যেতে দেবো না। আমি তোমায় বুঝিয়ে দেবো আমি তোমার সাথে কোনো ছলনা করিনি। এসো, যেতে দাও আমাকে। এসো। সেদিন তুমি অনেক বলেছ, আজ আমি বলবো। আমি আজ প্রমাণ করে দেবো আমি তোমায় ভালোবাসি। যে ভালো লাগছে আমার। আয় মা, ভেতরে আয়। দাঁড়াও দাঁড়াও, আগে দেখি স্যুটটা পরে রাজাকে কেমন দেখাচ্ছে। দেখবে ওকে ফ্যান্টাস্টিক লাগবে। স্যুট? রাজা? হ্যাঁ, ফুল মামাকে বলে প্যারিস থেকে তৈরি করে আনালাম। হ্যাঁ রাজা তো এখানকার স্যুট পছন্দই করে না। হ্যাঁ। আজ তো ওর মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং আছে, হ্যাঁ? তাই বললাম তোমায় এটা পড়তেই হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে? রাজা, তুই ওর কথা একদম ধরবি না, মহা গুলবাজ। ওর 100টা কথার মধ্যে 99.5টা গুল। ওরম ভাবে বলো না বাবা। রাজা স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন নিয়ে বাঁচতে চায়। ওর যদি সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য না থাকে, যে ওকে ভালোবাসে তারই তো উচিত ওর পাশে দাঁড়ানো। পূজা, কি বলছিস তুই? রাজাকে তুই ভালো? জানি না বাবা, পূজা। ভয় করে বাবা। জীবনে যে সম্পর্কগুলো আঁকড়ে ধরতে চেয়েছি, ঝড় এসে সেগুলো ভেঙে দিয়েছে। তাই কাউকে ভালোবাসি বলতেও বুকটা কাঁপে। যদি না, ওসব কথা বলে না মা, বলে না। তুই যা চাইছিস তাই হবে মা, তাই হবে। আমি কথা দিচ্ছি মা, তাই হবে। পূজা, দেখো আমার কেমন লাগছে। ও রাজা, ইটস গ্রেট, সুপার দেখাচ্ছে থ্যাংক ইউ তোমাকে। সো মাচ। আমি চলি, আমার দেরি হয়ে গেছে। তুমি বাবার সাথে গল্প করো, তোমার সাথে পরে গল্প হবে। বয়। ইয়েস। মুখ্যমন্ত্রী, যাও। বাই রাজা। আমি জানি যে পৃথিবীটা গোল, আর এই পৃথিবীর পথে ঘুরতে ঘুরতে আবার একদিন আমাদের দেখা হবে। কেমন আছিস তুই? খুব ভালো। তুমি? এই হলো আমার ভালো থাকার জীবন কাঠি। খারাপ থাকি কি করে বল? তুমি রাজাকে দেখতে চেয়েছিলে না? এই সে। মুখটা ফেরাও। এই, বারবার কি পালানো যায় বন্ধু? এবার তো পালা বুকে ধরে রাখার।
তুমি ওকে চেনো নাকি? সুমি, বিক্রমের একটাই গুণ, বাহাদুরদের চট করে ভোলে না। কিন্তু এরকম একটা সুমূর্তির কথা তুই আগে জানালি না কেন? তাহলে অন্তত একটা, আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধু, পৃথিবীর সব দুঃখ কষ্ট আমি সইতে পারি, কিন্তু সুমির চোখে জল আমি সহ্য করতে পারি না। তুমি ওকে কষ্ট দিও না। আমরা দুজনেই দুজনের জন্য অনেক চোখে জল ফেলেছি দাদা, কিন্তু শেষে জয় হলো আমাদের ভালোবাসার। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তোমার দিক থেকে নিশ্চিন্ত থাকলেও আমি জীবনে শান্তি পাবো সেই দিন, যেদিন সুমির বাবা মার হত্যাকারীকে মারতে মারতে সুমির পায়ের তলায় এনে ফেলবো। কার কথা বলছো? টনি তো? বেঁচে আছে, মরেনি। তাই আমারও জীবন যুদ্ধ থেমে নেই, চলছে, চলবে। সেই যুদ্ধে আমি আপনার পাশে থাকতে চাই। না রাজা, তোমার সঙ্গে আজ সুমির জীবনটা জড়িয়ে রয়েছে। হ্যাঁ, যে আগুনে আমি ঝাঁপ দিয়েছি সে আগুনে আমি তোমাকে ঝাঁপ দিতে দেব না। তোমরা তোমরা দুজনে আমার আমার হৃদয়ে থাকবে, হৃদয়ে। হাই বস। আরে বস, কোচ কি ব্যাপার কিপ্টে বাবু, একা একা ঢুকুঢুকু? বস। না, 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 এবার থেকে আপনাকে আর কিপ্টেও বলা যাবে না। এবার থেকে আপনাকে ঢালো। কাউকে ভালোবাসো তুমি? হ্যাঁ, বাসি তো। সেও কি তোমায় ভালোবাসে? নিশ্চয়ই, 100 বার। এই বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর মালিক হতে চাও তুমি? ঠিক বুঝলাম না। দেখো, আজ 10 বছর পর পূজা আমার বাড়িতে এলো শুধু তোমার সঙ্গে দেখা করতে। ও নিজে মুখে বলেছে তোমাকে ভালোবাসার কথা। তোমার লজ্জা পাওয়ার কিছু নেই, আমাকে বলতে পারো। কি বলছেন আপনি? পূজা আর আমার কোনো, দেখুন, আমার প্রাণ, আমার ভালোবাসা সবকিছুই সুমি। সুমি ছাড়া আমি বাচ্চার কথা ভাবতে পারি না। রাজা, তোমার প্রশ্রয় না থাকলে পূজা এত দূর এগোতো না। তাহলে বলতে হয় তুমি ভালোবাসার অভিনয় করেছো। শোনো রাজা, পূজা আজ অব্দি আমার কাছে যা চেয়েছে তাই পেয়েছে। আমি ওকে বলেছি ও যাকে ভালোবাসে তাকে আমি ওর হাতে তুলে দেবো। আমার অনুরোধ, তুমি ওকে ভালো না বাসলেও ভালোবাসার অভিনয়টা তোমায় চালিয়ে যেতে হবে, যেতে হবে। ইয়েস রাজা, আমি যদি তোমার কোনো উপকার করে থাকি আমার অনুরোধটা রাখবে। আমি আমি কিছু বুঝতে পারছি না। আমাকে একটু ভাববার সময় দিন। ভাবো, তুমি ঘরে যাও, ভাবো, ভেবে এসে তোমার সিদ্ধান্তটা জানাও। আমি অপেক্ষা করছি। রাজা, বন্ধ করো এই অন্যায় খেলা। একটার পর একটা মিথ্যের জাল বুনে আজ তুমি আটকে পড়েছো সেই জালে। মনস্থির করে ভাবো, কি চাও তুমি? পূজার ভালোবাসা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নাকি শুধু শুধু সুমি? একদিকে পূজা আর অন্যদিকে সুমি, বেছে নাও কাকে নেবে, বলো।
সুমি, হ্যাঁ সুমি, হ্যাঁ সুমি, আমি সুমিকে ভালোবাসি, আমি সুমিকে চাই। তাহলে একটা অসহায় মেয়ের আবেগ নিয়ে খেলা করছো কেন? কাউকে হৃদয় দিতে না পারো, হৃদয় ভাঙার অধিকার তোমায় কে দিয়েছে? তুমি একটা ঠক, প্রবঞ্চক, ধোঁকাবাজ। না না, এই নিন চাবি। আমি চলে যাচ্ছি। আমি বস্তির ছেলে, আমার বাবা মা ঘর কিছু নেই। এতদিন আমি আপনাকে মিথ্যে কথা বলেছি, কিন্তু এবার আমি মিথ্যের পথ থেকে সরে আসতে চাই। সত্যের রাজপ্রাসাদে ভালোবাসার শান্তি নিয়ে বাঁচতে চাই। সামান্য অভিনয় তুমি করতে পারবে না? কেমন বাবা আপনি? আপনার নিজের মেয়ের হৃদয় নিয়ে খেলা করতে বলছেন? 2 বছর অভিনয়, শুধু 2 বছর, তারপর তো ও আর বাঁচবে না। ব্লাড ক্যান্সার, প্রতি বছর বিদেশে নিয়ে গিয়ে রক্ত পাল্টাতে হয়। ডাক্তার বলে দিয়েছে 2 বছর অভিনয়, শুধু অভিনয়। 2 বছর আমি ভিক্ষে চেয়ে নিচ্ছি। আজ তুমি ওকে আঘাত দিলে ও 2 মাসও বাঁচবে না। রাজা, পূজাকে তোমার ভালোবাসতে হবে না। অভিনয়, শুধু অভিনয়। কথা দাও, কথা দাও, তুমি কথা দাও রাজা। আমি পূজাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।